আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাস। আব্বাসীয় খিলাফতের পতন ও তাতারদের হত্যাযজ্ঞ। তাতাররা বাগদাদ দখল করে আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা মুস্তাসিম বিল্লাহকে হত্যা করে, যার মাধ্যমে বাগদাদে আব্বাসীয় খিলাফতের সমাপ্তি ঘটে। তারা অস্ত্র ধারণের সক্ষম সকল নারী, পুরুষ, শিশু, যুবক ও বৃদ্ধদের হত্যা করে। বাগদাদে নিহতের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছায়। শুধু কিছু বিধর্মী ব্যবসায়ী, ইবন আল কামির গৃহে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ এবং অল্পসংখ্যক লোক ছাড়া কেউই বেঁচে থাকতে পারেনি। টানা ৪০ দিন ধরে এই হত্যাযজ্ঞ চলে। খলিফা মুস্তাসিম ও তার পরিবারের মর্মান্তিক পরিণতি। খলিফা মুস্তাসিমের সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র আবুল আব্বাস আহমদ এবং মেজ পুত্র আবুল ফজল আব্দুর রহমান নিহত হন। ৩ বোনসহ তার ছোট ছেলে মোবারক বন্দী হন। রাজধানী থেকে প্রায় ১,০০০ কুমারী মেয়েকে বন্দী করা হয়। নির্যাতনের ভয়াবহতা এত করুণ ছিল যে রাজধানী থেকে এক এক করে আব্বাসীয় পরিবারদের লোকদের ধরে আনা হতো এবং পরে তাদের সন্তান-সন্ততি, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ সবাইকে খিলাল কবরস্থানে নিয়ে যাওয়া হতো। সেখানে তাদের চোখের সামনে তাদের প্রিয়জনদের হত্যা করা হতো। এরপর তাদেরকেও বকরির মতো জবাই করে ফেলা হতো। খলিফার কন্যা ও দাসদাসীদের মধ্যে থেকে যাদের পছন্দ হতো তাদের বন্দী করে নিয়ে যাওয়া হতো। এই পরিস্থিতির পর ৩ বছর পর্যন্ত খিলাফতের মসনদ শূন্য থাকে। আব্বাসীয় খিলাফতের পুনরুত্থানের চেষ্টা। তাতারদের আক্রমণের ফলে ৩ বছর খিলাফতের মসনদ শূন্য থাকে। এরপর আবুল কাসেম আহমদ ইবনু বাহির খলিফা হিসেবে আবির্ভূত হন। তিনি ছিলেন বাগদাদের শেষ খলিফা মুস্তাসিম বিল্লাহর চাচা এবং খলিফা মুনতাসির বিল্লাহর ভাই। তিনি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে মিশর, সিরিয়া ও আরব উপদ্বীপের শাসক মালিকুই জাহিরের কাছে যান। সেখানে সর্বপ্রথম কাজী তাকে আনুগত্য প্রকাশ করেন। পরে উজির ও অন্যান্য প্রশাসকও তাকে খলিফা হিসেবে গ্রহণ করেন। ৬৫৯ হিজরিতে তাকে মুনতাসির বিল্লাহ উপাধি দেওয়া হয়। এরপর তিনি মালিকুই জাহিরকে সুলতান হিসেবে মনোনীত করেন এবং আনুষ্ঠানিকভাবে তাকে খিলাফতের বৈধতা প্রদান করেন। মালিকুই জাহির খলিফাকে ১০ লাখ স্বর্ণ মুদ্রা উপহার দেন। খিলাফতের পতন ও পরবর্তী ঘটনা। ৬৬১ হিজরির ৩রা মুহাররম তাতারদের হাতে খলিফা নিহত হন এবং মালিকুই জাহিরের বাহিনী পরাজিত হয়। ১ বছর পর ৬৬১ হিজরির ১রা মুহাররম হাকিম বি আমরিল্লাহ আবুল আব্বাস আহমদ ইবনু আবি আলী আল কাবি ইবন বাক্কার ইবনু মুস্তারশিদ বিল্লাহ খলিফা নিযুক্ত হন। তিনি ৪০ বছর খিলাফতের দায়িত্ব পালন করেন এবং ৭০১ হিজরিতে ইন্তেকাল করেন। এরপর তার পুত্র মুস্তাকফি বিল্লাহ খলিফা হন। ৭৩৭ হিজরিতে সুলতান নাসির মুহাম্মদ ইবনু কালাউন তাকে বন্দী করেন এবং জনসাধারণের সঙ্গে তার যোগাযোগ নিষিদ্ধ করে দেন। নজরবন্দি অবস্থায় ৭৪০ হিজরিতে তার মৃত্যু হয়। এরপর মুতাজিদ বিল্লাহ খলিফা হন এবং ৭৬৩ হিজরি পর্যন্ত খিলাফত চালিয়ে যান। পরে মুত্তাওয়াক্কিল আলাল্লাহ খলিফা নিযুক্ত হন। খিলাফতের প্রতীকী রূপ ও ওসমানীয়দের ক্ষমতা দখল। আব্বাসীয় খলিফাদের ক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। মুশতাকফি বিল্লাহ তার পুত্র আহমদ আবি রাবিকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেও সুলতান নাসির তাতে বাধা দেন এবং তার ভ্রাতুষ্পুত্র আবু ইসহাক ইব্রাহিমকে খলিফা ঘোষণা করেন। পরবর্তীতে মনসুর তাকে বরখাস্ত করে আবুল কাসেমকে খলিফা করেন এবং মুনতাসির বিল্লাহ উপাধি প্রদান করেন। তবে কায়রোতে অবস্থানকালে আব্বাসীয় খলিফারা তুলনামূলক নিরাপদ ছিলেন। সুলতানগণ তাদের শুধু বরখাস্ত করতেন কিন্তু হত্যা করতেন না। প্রথম ২ খলিফা তাতারদের হাত থেকে বাগদাদ পুনরুদ্ধারের চেষ্টা করলেও পরবর্তী খলিফারা তেমন কোনো পদক্ষেপ নেননি। ফলে খিলাফত শুধু একটি প্রতীকী ও ক্ষমতাহীন পদে পরিণত হয়। অবশেষে ১৫১৭ খ্রিস্টাব্দে ওসমানীয় সুলতান সালিম কায়রোতে প্রবেশ করেন এবং খিলাফতের পদ অধিকার করেন। তিনি দাবি করেন যে শেষ খলিফা তার অনুগত হয়ে ইস্তফা দিয়েছেন, ফলে ওসমানীয়রা খিলাফতের উত্তরাধিকার লাভ করে।